হাই, আমার আরও একটা ছোট্ট ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন ঘড়িতে বাজে ভোর ৫টা আর আজকের বারটা হলো মঙ্গলবার। হ্যাঁ, এটা হচ্ছে গত পরশুর ভ্লগ। আর অ্যাজ ইউজুয়াল আমি বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে। মাঝে বৃষ্টি পড়ছিল, তাই জন্য বেরোনো হয়নি। তো মর্নিং ওয়াক থেকে ফিরে এসে সোজা চলে গিয়েছি ছাদে, যেটা আমি প্রত্যেক দিন যাই। আর এখানে দেখো কত সুন্দর জবা ফুল ফুটেছে, মনে হচ্ছে যে স্থলপদ্ম ফুটেছে। কালারটা এত মিষ্টি, আমার এই গাছটা সবচেয়ে পছন্দের এই বাগানের মধ্যে। প্রায় প্রত্যেক দিনই ৩-৪টে করে ফুল দিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত। তো ছাদ বাগানে কিছুটা সময় কাটিয়ে নিচে নেমে ফ্রেশ হয়ে এরপর নতুন একটা বিছানা চাদর পাতলাম। এটা রিসেন্ট অনলাইন কেনা, কোন সাইট আমার মনে নেই, কিন্তু কোয়ালিটি খুব একটা ভালো না। আমি কিনে কালারটা খুব পছন্দ হয়েছিল, ওই জন্য কিনেছিলাম। কিন্তু যখন ডেলিভার হলো তখন দেখলাম যে কোয়ালিটি খুব একটা ভালো না। এর থেকে অ্যামাজন বা ফ্লিপকার্টে খুব ভালো ভালো বিছানা চাদর বা নর্মাল দোকানেও বিছানা চাদর খুব ভালো পাওয়া যায়। আর মনে হলো যে এটা যখন ওয়াশ করব তখন এর কালার উঠবে, এটা আমার মনে হলো। তো এরপরে একটা কাজ ছিল, তার জন্য বেরিয়ে পড়তে হয়েছিল। আমি একাই গেছিলাম, চাকদায় একটা কাজ ছিল। তো যখন কল্যাণী পৌঁছলো গাড়ি, আমার কর্তামশাইয়ের সাথে দেখা হয়ে গেল। ও ট্রেনে করে ফিরছিল, ও ডিউটি গেছিলো। তো ওই দেখো, ওই যে দাঁড়িয়ে রয়েছে, এর আগেও একবার দেখা হয়েছিল, এই নিয়ে সেকেন্ডবার দেখা হয়েছে। কর্মরত অবস্থায় এরকম হাজব্যান্ডের সাথে যদি হঠাৎ করে দেখা হয়ে যায় তাহলে কতটা যে ভালো লাগে সেটা যাদের এরকম দেখা হয়েছে তারা জানো। এমনি তো নর্মালি বাড়িতে সবসময় দেখা হয়, কিন্তু কর্মস্থলে দেখা হওয়া বা কর্মরত অবস্থায় দেখা হওয়া একটা আলাদা ব্যাপার। তো আমার যে কাজটা ছিল সেই কাজটা মিটিয়ে চলে এসেছি ট্রেনে করে আবার বাড়িতে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। লাঞ্চ করতে বসে গেছি, ওদিকে আমার বড় চলে এসেছে। আর আজকের লাঞ্চ থালিটা ছিল একদম হেলদি। তো লাঞ্চ করে আমি আবার ঘুমাই না, আর ওকেও আজকে ঘুমাতে দিইনি। চলে গেছিলাম হচ্ছে দোতলায়, কতটুকু কাজ হয়েছে সেটা দেখতে। কাজ মোটামুটি আস্তে আস্তে হচ্ছে, আশা করছি শীতকালের আগে বা শীতকালের একটু পরে কাজ কমপ্লিট হয়ে যাবে। পুরো আমার ঘাস করে গলাটা কাটবে আজকে, সেই জন্য গলাটা আনার জন্য আমি এই ব্যাগটা নিলাম। হ্যাঁ, বড় দান মারবো আজকে, কিন্তু দান মেরে তো ভালো জিনিসটা পাবে। আজকে কি কিনছি সেটা ক্রমশ প্রকাশ্য। একটা হেলদি একটা জিনিস কিনছি, তো সেটা তোমাদেরকে দেখাবো। আগে কিনি, তারপর। বর বলেছিল পুজোতে কি নেবে, তা আমি বলেছিলাম আমাকে একটা হেলদি জিনিস কিনে দিতে হবে, তো সেটাই কিনতে আজকে যাচ্ছি। সারা বছর ধরেই যেহেতু জামা কাপড় কেনা হয়, ওই জন্য জামা কাপড় রাখার আর জায়গা নেই। এরপর আরও জামা কাপড় কিনলে আলমারিগুলো এবারে ব্লাস্ট করবে। তাই বর যখন জামা কাপড় কেনার জন্য জোরাজুরি করছিল, আমি বললাম যে না, আমি আর জামা কাপড় নেবো না, এর বদলে একটা ভালো জিনিস নেব। তো এখন সেটাই কিনতে যাচ্ছি। আর চলে এসেছি হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন থেকে, কাঁচরাপাড়া মার্কেটের ভেতরেও ঢুকে গেছি। আর এখানে দেখো কত সুন্দর লাগছে, পুজোয় সেজে উঠেছে পুরো শহরটা। আর মার্কেটিং করার জন্য ভিড়ও হয়েছে প্রচুর, প্রত্যেকটা দোকানে দাঁড়ানোর জায়গা নেই, এরকম অবস্থা। তো যেটার জন্য মার্কেটিংয়ে আসা, তো সেই দোকানে চলে এসেছি। আর আজকে কিনবো হচ্ছে আমি এয়ার ফ্রায়ার। অনেক দিন ধরে আমার কেনার ইচ্ছা ছিল, আর ওই তেলে ভাজা খেতে ইচ্ছে করছে না। এবারে তেল ছাড়া জিনিস খাবো, যাতে হেলদি আর ফিট থাকা যায়, মানে অয়েল ফ্রি টেস্টি খাবার খাবো। আর এয়ার ফ্রায়ারে কিন্তু অনেক রেসিপিও বানানো যায় ইউনিক টাইপের। আমরা ফিলিপসের এই মডেলটা নিচ্ছি, যেটা হচ্ছে র্যাপিড এয়ার টেকনোলজি সম্পন্ন। আর এই এয়ার ফ্রায়ারটায় আরও অনেক ফিচার্সও রয়েছে। আর এটার দাম নিয়েছে 8750, 8750 টাকা। দাম ছিল 8999, ডিসকাউন্ট দিয়ে এই দামটাই আমাদের পড়েছে। ওদিকে বর পেমেন্ট করছিল, আর এদিকে আমি ওয়াশিং মেশিনগুলো দেখছিলাম। এরপরে ভাবছি ওয়াশিং মেশিন নেব, একটা কেনার ইচ্ছা আছে। আমাদের বাড়িতেও একটা রয়েছে, ওটা বহু পুরনো, তো ভাবছি একটা নতুন নেব। ওই জন্য এই মডেলগুলো দেখছিলাম যে কীরকম দাম বা কীরকম ফিচার্স এগুলোর মধ্যে রয়েছে। মডেল তো অনেকই রয়েছে, কিন্তু আমি যে মডেলটা খুঁজছিলাম সেটা এই দোকানে ছিল না, অন্য দোকানে হয়তো থাকতে পারে। তো এদিকে আমাদের এয়ার ফ্রায়ার প্যাক হয়ে নিচে চলে গেছে। আমাদের অবশ্য আরও অনেক মডেল দেখানো হয়েছিল এয়ার ফ্রায়ারের, কিন্তু আমার এক দেখাতে এটাই পছন্দ হয়ে গেছিলো। এমনিও বাড়ি থেকে ঠিকই করে নিয়েছিলাম যে ফিলিপসেরই নেব, কিন্তু ফিলিপসেরও আরও অনেক মডেল রয়েছে, আমার এইটাই সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। এবার এটাকে বাড়িতে নিয়ে যাওয়ার পালা, আর নতুন অনেক রেসিপি ট্রাই করে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।